নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আর এই রেসিপিটা হচ্ছে একটা পনিরের রেসিপি, যেটা আমি করেছি সজনে ডাঁটা দিয়ে আর সর্ষে বাটা আর তিল দিয়ে। এই রেসিপিটি করা খুব সুন্দর লাগে গরম গরম ভাত দিয়ে। তাহলে বন্ধুরা চলো, এই রেসিপিটা আমি কীভাবে করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে। সজনে ডাঁটা আর সর্ষে বাটা দিয়ে পনিরের এই রেসিপি করতে যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে আছে সজনা, কয়েকটা সজনা আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে আছে পনির, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে সরিষা, এখানে আছে সাদা তিল, আর এখানে আছে আলুগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সামান্য একটুখানি লবণ দিচ্ছি। এই দেখো, তেলের মধ্যে লবণ দেওয়ার পর আমি পনিরের পিসগুলো দিয়ে দিয়েছি। এবারে পনিরগুলোকে আমি হালকা ফ্রাই করে তুলে নেব। পনিরগুলো কিন্তু হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এই অবস্থাতে আমি এখন পনিরগুলোকে তুলে নিব। পনিরগুলো তোলার পর এই দেখো, যে সাদা তেলগুলো বেঁচেছিল সেই সাদা তেলটাকে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিচ্ছি, এই দেখো, সরিষার তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপর এতে দিব আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, সজনে ডাঁটা আর আলুর পিসগুলো দেওয়ার পরে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না হালকাভাবে ফ্রাই হয় ততক্ষণ কিন্তু আমি হালকা করে নাড়িয়ে নিব। এই দেখো, আলু কিন্তু হালকা করে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি দেখো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওইদিকে কড়াইয়ে সবজিগুলো ফুটছে, ততক্ষণে এখানে আমি একটা মশলা তৈরি করব। এই দেখো, মিক্সচার মেশিনে আমি সরিষা দিয়ে দিচ্ছি, তিল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি জল দিচ্ছি। দেখো, এরপরে এটা আমি মিক্সচারে এখন গ্রাইন্ড করে নিব। এখানে সরিষা আর তিলটাও আমি বেটে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। সজনা আর আলু হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখন একটু দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দেওয়ার পর এরপরে আমি এতে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরষা, সরিষা বাটা দিলাম,
আর সরিষা বাটার সাথে আমি আরেকটুখানি জল দিয়েছি। এই দেখো, ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। সো গাইস, এই দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর। রেসিপিটা কিন্তু একদমই এখন রেডি হয়ে গেছে। এই দেখো, এটা এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি জাস্ট একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, চিনি না দিলেও হবে। এই রেসিপিটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই দেখো, এবারে আমি এটাকে নামিয়ে সার্ভ করব। সো গাইস, এই দেখো পনিরের এই রেসিপিটা একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর প্রথমেই তোমাদের কাছে বলে রাখা দরকার ছিল যে তোমরা যদি এরকম একটা সর্ষের রেসিপি করো, সাথে একটুখানি তিল দিবে, দেখবা তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এটাও একটা অপূর্ব রেসিপি, তোমরা করবে। আর এই রেসিপিটা একমাত্র শুধু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা চলো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমি তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।